সাকিব ভাইয়ের লুকস আমাদেরকে খুব স্টান করেছে। আমার এখন একটা মুক্তির অপেক্ষায় দুটো ছবি রয়েছে, একটা হচ্ছে এনামুল করিম নির্ঝর ভাইয়ের ছবি নমুনা, আর আরেকটা রয়েছে তোলপাড়, ওটার কাজ আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। আসলে আমি পড়াশোনা করছিলাম, আমি খুব ছোট অবস্থায় এসেছি, দেন আমার ইন্টার কমপ্লিট করা, দেন হচ্ছে ব্যাচেলার্স করা, MBA করা, এটার জন্য মাঝখানে একটা গ্যাপ গিয়েছে। তার আগে টানা কিছুদিন ছবি করেছি, তারপরে একটু গ্যাপে ছিলাম বিকজ বাসা থেকে প্রেশার ছিল পড়াশোনা করেছি। আফটার দ্যাট আবার টুকটাক এমনিও আমি প্রথম থেকে খুব একটানা অনেক কাজ করি না, আমি টুকটাক অল্প অল্প কাজ করি, যে কাজগুলো আমার কাছে মনে হয় আমার করার মতো বা আমি ধারণ করতে পারবো, আমি সেই কাজগুলো করি, খুব সিলেক্টিভ কাজ করি। আর্টিস্ট বলে না, আমি বলে অ্যাজ এ পার্সন, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের পড়াশোনা করতে হবে প্রথমত নিজের জন্য, দেন ফ্যামিলির জন্য, দেন ফ্যামিলি যখন বাড়ে কিডস বা অন্যান্য জেনারেশন, নেক্সট জেনারেশনের জন্য। আর পৃথিবীর সব কিছু আপনার থেকে সবাই নিয়ে যেতে পারবে, আল্লাহ যদি না চান আপনার সম্পদও শেষ হয়ে যাবে, কিন্তু শিক্ষা যেটা আপনার থাকবে ওটা কোনোভাবেই কেউ নিয়ে যেতে পারবে না। তো আমার কাছে মনে হয় ইট ইজ দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড ভ্যালুয়েবল অ্যাসেট ফর আস। আমার কাছে মনে হয় আসলে এখন ইদানিং আরও একটু চেঞ্জ হওয়া উচিত, কারণ আমি দেখতে পাচ্ছি যে দর্শকরা এখন হলে যায়। আমাদের দেশে দেখেন এন্টারটেইনমেন্টের ব্যবস্থা খুব কম, শিশুদের জন্য পার্ক আছে, বড়রা সাধারণত রেস্টুরেন্টে যায় আর মুভি দেখতে যায়। তো এখনকার অ্যাটমসফিয়ার বা কিছু স্টার সিনেপ্লেক্স হয়েছে, আরও হচ্ছে, সেগুলো যদি হয় তখন দেখা যাবে শুধু ঈদ না, সবসময় ছবি চলবে। আর আমি নিজেও তো ছবি দেখি, আমি দেখলাম যে শুধু ঈদ ছাড়াও অন্যান্য ইংলিশ ছবি বা অন্যান্য যে ছবিগুলো চলছে অন্য টাইমে, ঈদ ছাড়া সব চলছে, তো সবাই যায়, তো মানুষ যাবে কোথায়, পাবলিকলি বাইরে কতক্ষণ ঘুরবে, সবাই মুভি দেখতে যায়। আর এখন মুভিগুলো এত ডিফারেন্ট ট্র্যাকের হচ্ছে যে পিপল আর গেটিং মানে ডে বাই ডে ভেরি মাচ ইন্টারেস্টেড। সবার কাজই ভালো, এক একজনের এক একটা ভালো। আমি বলবো সাকিব ভাইয়ের লুকস আমাদেরকে খুব স্টান করেছে, যেটা আসলে আমার অ্যাজ অ্যান আর্টিস্ট না বললে খুব অপরাধ বা অন্যায় হবে। আমি ওয়েট করি ভাইয়ার নতুন কি দেখবো। আমি যদিও ওনার কো আর্টিস্ট ছিলাম বা আছি, বা আমরা একই জায়গায় কাজ করি কলিগ, তারপরেও আমার মতো আর্টিস্টও আমরা ওয়েট করি যে কি দেখতে পাচ্ছি। আর ভালো লেগেছে উৎসব, ডিফারেন্ট কনসেপ্ট, এটাতে আমার কাছে মনে হয়েছে অনেক ধরনের আর্টিস্টরা একসাথে মেলবন্ধন হয়েছে, এবং এটা আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, পার্শ্ববর্তী বা বহির্বিশ্ব দেশের মতো, যে একটা ছবিতে একজন কাজ করলে আরেকজন কাজ করতে পারবে না, বা ও করছে আমি না, আমার রোল কেউ নোবডি ওয়াজ দেয়ার টু আস্ক। সবাই 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যে যতটুকু সময় ছিল, যার অংশ সে শক্তিশালীভাবে অভিনয় করে গেছে। আসলে সাকিব খান বলে কথা না, আমার গল্প ডিরেক্টর সাকিব ভাইয়ের সাথে অবশ্যই সবাই কাজ করতে চায়। আমাদের দেশের ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম এলিজেবল একটা হিরো, যে নতুনত্ব তার অ্যাক্টিংয়ে আনে। আপনি যদি বলেন যেটা আপনি বলছিলেন, আমি ওটা যদি কন্টিনিউশন করি, যে সাকিব ভাইয়ের গল্পটা আপনি বলছেন ভালো ছিল না, হতে পারে ভালো ছিল না আপনার কাছে বা আমাদের কাছেও, আমি এটা ব্যক্তিগতভাবে নাই বলি, কিন্তু ওনার অ্যাক্টিং কেমন ছিল, উনি ওইটুকু ক্যারেক্টারকে কিভাবে প্রেজেন্ট করেছে, কিভাবে দর্শককে ধরে রেখেছে, এটা আসলে আমাদের অনেক শিক্ষণীয় বিষয়। আর অবশ্যই কেন কাজ করব না, আমি কখনোই কোনো আর্টিস্ট নির্ভর বা কোনো ঘর নির্ভর বা কোনো ডিরেক্টর নির্ভর নায়িকা ছিলাম না, থাকবও না। যখন যে কাজটা আসবে আমার করার মতো হলে, করণীয় হলে অবশ্যই করবো, আর সাকিব ভাই হলে অবশ্যই করবো, কেননা আমি ওনার সাথে দুটো কাজ তো করেছি অলরেডি। আমার লাস্ট এখন কাজ চলছে, আমি একটা কাজ করছি জাহিদ ভাইয়ের ছবিটা আর্ট ফিল্ম, অ্যান্ড ইটস সোশ্যাল কিছু টানাপোড়েন নিয়ে গল্প। এর বাইরে আমি আর কথা কিছু বলতে চাচ্ছি না, বিকজ আমার ডিরেক্টরের একটা বিগ নো আছে যে যখন আসবে, যখন আকাশে চাঁদ উঠবে সবাই দেখবে। এছাড়া আরেকটা কাজ করছি, এখানেই প্রেজেন্ট আছেন আমার ডিরেক্টর জাফর আল মামুন ভাইয়ের, ওনার ছবিটার নাম হচ্ছে চাইল্ড অফ দ্য স্টেশন। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা শিশুদের নিয়ে একটা গল্প, এখানে কাজ করছি। এছাড়াও আরও দুটো সাইনিং করা আছে, নাম শুটিং শুরু না হওয়া পর্যন্ত না বলি, কাজ চলছে। থ্যাংক ইউ।